জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান গীতায় রয়েছে। গীতাকে হিন্দু ধর্মে এতটাই পবিত্র বলে মনে করা হয় যে এই গ্রন্থকে বলা হয় ভগবানের শ্বাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি ভগবানের গীতারূপ আদেশ পালন করেন তার মুক্তি অনিবার্য। গীতার প্রতিটি অধ্যায় জীবনের এক একটি পরিস্থিতিতে সঠিক মার্গদর্শন করায়, কারণ গীতা যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা উপদেশ। গীতার প্রধান উপদেশ হলো নিষ্কাম কর্ম করা। তাই আমাদের ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। আজ না হয় কাল আমাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। তাই প্রত্যেকের কোনো কাজ করার আগে 100 বার চিন্তা করে কাজ করা উচিত। কর্মের ফল এই জীবনে না হলে পরবর্তী জীবনে ভোগ করতেই হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মকেই শ্রেষ্ঠ বলেছেন, কারণ কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। ভগবানের বিচার খুবই শক্তিশালী। আমরা যেভাবে কাজ করব ঠিক সেইভাবেই আমাদের কর্মফল ভোগ করতে হবে। প্রতিটি কর্মের ফলাফলের জন্য ভগবান আগেই সময় নির্ধারিত করে রেখেছেন। সময়ের আগে বা পরে কেউ পাবে না, আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। ভগবানের একটি নিয়ম হলো, আমরা আমাদের কর্ম চিন্তা ভাবনা অনুযায়ী সুখ বা দুঃখ পেয়ে থাকি। একজন মানুষ তার পাপকর্মের ফল কবে পাবে তা বলা বড়ই কঠিন। ঈশ্বরের বড়ই অদ্ভুত নিয়ম। যতদিন পর্যন্ত আমাদের পুরানো সৎকর্ম মজবুত থাকে, সবচেয়ে খারাপ পাপও সেই সময় ফল দেয় না। যখনই পুণ্যকর্ম শেষ হবে তখনই পাপের পালা আসে। যখনই কোনো পাপকর্ম হয়ে যায়, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা আর নাম জপ করলে পাপ কিছুটা কম হবে। কান্নায় ব্যথা দ্বিগুণ হয় আর হাসলে অর্ধেক হয়ে যায়। অর্থ, সম্পদ, সমৃদ্ধি, সাফল্য, সুখী পরিবার ও ভালো কর্মের ফল, আর দুঃখ, রোগ, কষ্ট, অসুখী পরিবার, খারাপ কাজের ফল। ভগবান বলেছেন, ভীষ্ম পিতামহ সুখ, দুঃখ, জয় পরাজয় এইসবের উপরে ছিলেন। একবার ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান, আমি আমার 73 জন্ম পর্যন্ত পূজা পাঠ ধ্যান জপ করেছি। আমি তো কোনো অপকর্ম করিনি, তবে আমাকে কেন তীরের জ্বালা সইতে হচ্ছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে 7 জন্ম আগের কথা মনে করিয়ে দেন যে, তুমি আধমরা একটি সাপকে নাগফণির কাঁটার উপর ছুঁড়ে ফেলেছিলে। সেই কর্মের ফল এখন পাচ্ছ। কর্মের ফল 6 বছরে দ্বিগুণ, 12 বছরে 4 গুণ, 18 বছরে 8 গুণ, 24 বছরে 16 গুণ এইভাবে বাড়তে থাকে। ভীষ্ম পিতামহকে কর্তা হয়ে যখন কর্মফল ভোগ করতে হয়েছে, তবে বাকি মানুষের কী দুর্দশা হবে তা বোঝাই যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ।